আজকের ভিডিওতে আমি কথা বলবো কোড এডিটর নিয়ে। আমাদের কেন নর্মাল টেক্সট এডিটরের পরিবর্তে কোড এডিটর ব্যবহার করা উচিত এবং কোড এডিটর হিসেবে আমরা এই কোর্সে কোন কোড এডিটর ইউজ করব সেই ব্যাপারে কথা বলবো। প্রথমে জেনে নিই ঠিক কোন ফিচারগুলোর কারণে আমরা কোড এডিটর ব্যবহার করব। নাম্বার 1, সিনট্যাক্স হাইলাইটিং। এই কোডটা বোঝার দরকার নেই, জাস্ট এখানে খেয়াল করুন। এখানে ইন্টিজার বা ইন্ট রয়েছে ব্লু কালারের, মেইন রয়েছে গ্রিন কালারের, আবার এই সেন্টেন্সটা রয়েছে গ্রিন কালারের। সো বিভিন্ন কালারের ওয়ার্ড এবং সিনট্যাক্স আমরা দেখতে পাচ্ছি। এর বিশেষ কিছু মিনিং রয়েছে যেগুলো আমরা পরে ব্যাখ্যা করব। এই যে কোডের ভিতরে কালারিং যেই সিনট্যাক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত হচ্ছে যে সিনট্যাক্স হাইলাইটিং। এই হাইলাইটিংয়ের কারণে আমরা খুব সহজেই আমাদের কোড দেখলেই বুঝতে পারি। নাম্বার 2, অটো কমপ্লিশন। অটো কমপ্লিশন বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোড লেখা শুরু করি তখন দেখেন আমি এখানে শুধু ইন লিখেছি এবং ইনক্লুড এই শব্দটা আমাকে সাজেস্ট করছে। এখন যদি আমি এন্টার দিই তাহলে দেখতে পারবেন যে পুরো ওয়ার্ডটা এখানে চলে আসছে। সো অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে যে অটো কমপ্লিশন। আমরা যখন কোড লিখব বেশিরভাগ জিনিসই আমাদের এরকম পুরোটা লিখতে হবে না, জাস্ট প্রথম 2-3 লেটার লিখব, দেন পুরো ওয়ার্ডটা চলে আসবে। নাম্বার 3, অটো ইন্ডেন্টেশন এবং অটো ফরম্যাটিং। অটো ইন্ডেন্টেশন দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে কোডের সামনে যে আমাদের স্পেসগুলো রয়েছে, প্রতিটি লাইনের সামনে যে আমাদের স্পেসগুলো রয়েছে, আবার এই লাইনের সামনে দেখুন আরও বড় স্পেস রয়েছে। সো এগুলোকেই বোঝানো হচ্ছে। এতে করে আমাদের কোডগুলো দেখতে সুন্দর লাগে এবং বুঝতেও সুবিধা হয়। নাম্বার 4, ব্রেস বা ব্র্যাকেট ম্যাচিং। আমরা প্রোগ্রামে প্রচুর পরিমাণে ব্র্যাকেট ব্যবহার করব। সো কোন ব্র্যাকেটটা কোথায় শুরু এবং কোথায় শেষ হচ্ছে এটা বোঝাটা খুবই জরুরি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো নিচের যেই ব্র্যাকেটটা রয়েছে এটা হাইলাইটেড হচ্ছে। সো আমরা বুঝতে পারছি যে এটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ঠিক তেমনি আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে এই ব্র্যাকেটটা হাইলাইট হচ্ছে। সো এই ব্র্যাকেট ম্যাচিংটাও খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। নাম্বার 5, ডিবাগিং এবং এরর শোয়িং। আমরা যখন কোড লেখা শুরু করব তখন আমাদের কোডের মধ্যে অনেক ধরনের ভুল হবে। যেমন আমি যদি এখানে এই সেমিকলনটা উঠিয়ে দেই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি এরর শো করছে। এখানে বলছে এক্সপেক্টেড এ সেমিকলন, তার মানে একটি সেমিকলন চাচ্ছে এখানে। সো আমাদের কোডের কোথায় কি ভুল এই জিনিসগুলো এডিটর আমাদেরকে শো করবে। কোড এডিটরের আরেকটি চমৎকার ফিচার হচ্ছে ডিবাগিং। আপনি ডিবাগ করে করে প্রতিটি লাইনে কি ঘটছে সেগুলোকে দেখতে পারবেন। ডিবাগিংয়ের উপরে আমরা পরবর্তীতে আরও ডিটেলসে জানব। এগুলোই হচ্ছে কোড এডিটরের মেইন ফিচার। এই ফিচারগুলো আপনি নর্মাল নোটপ্যাডে পাবেন না। সো আপনাকে দ্রুত কোড লেখার জন্য অবশ্যই একটা কোড এডিটর ব্যবহার করা উচিত। সি প্রোগ্রামিংয়ের জন্য অনেক জনপ্রিয় কোড এডিটর পাবেন, যেমন ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড, কোড ব্লকস, ইক্লিপস, সাবলাইম টেক্সট, অ্যাটম ইত্যাদি। এদের মধ্যে ভিজুয়াল স্টুডিও কোড সবচেয়ে জনপ্রিয়, আর আমরা এই কোর্সে কোড এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে হয় এবং সেট আপ করতে হয়।